এখানে আগে আমরা সারা জীবন দেখে আসছি বন্যা হলে ত্রাণ নেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়া হয়। এবার একটা নজিরবিহীন একটা ঘটনা দেখতেছি যে ত্রাণ দেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে হয়ে আমরা ত্রাণ দিচ্ছি। সেখানে সবকিছু কাপড় চোপড় থেকে খাওয়ার থেকে খাবারের সামগ্রী পানি সবকিছু আমরা দিচ্ছি। ওখানে যে যারা কাজ করতেছে, যারা ওদেরকে হেল্প করতেছে, সেটা তো অনেক বড় বিষয়। তো পানিতে যে হেল্প করাটা, বন্যা দুর্গতদের জন্য নগদ অর্থ এবং কাপড় চোপড় যেগুলা তাদের সহযোগিতার জন্য আমরা এখানে আমাদের পরিবার সহ আমার মেয়ে এবং আমার ওয়াইফ, আমার নাতিরা সবাই মিলে এখানে আসছি। এটা স্বতঃস্ফূর্ত হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আমাদের খাবার মোটামুটি শেষ। প্রত্যেক বছরই তো দেখি বন্যা হয় প্রত্যেক বছরই, কিন্তু প্রত্যেক বছরের দৃশ্যটা কিন্তু এই যে এরকম থাকে না। তো এই ব্যাপারে কি বলবেন? এটা হলো মানুষের অন্তর থেকে যে ভালোবাসা। আমাদের খাবার ডিস্ট্রিবিউশন এতকাল আমরা এখন বিকালে কথা বলতে পারতাম না, ভয়তে যারা থাকতাম আছেন, কোন যারা কথা কাজ বললে করতেছেন আমি সকাল বিপদে থেকে, পড়ি। তারা বিকালের নাস্তা এইটা আমাদের ভলেন্টিয়ার আমাদেরকে সবসময় তাড়া করে বেড়াতো, যে কারণে আমরা সবাই স্বতঃস্ফূর্ত কিছু করতে পারতাম না। ধরুন এখন মানুষ অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে এইসব কাজ করে বেড়াচ্ছে, এই করতেছে এবং মনে হয় তার জানটাও যদি দিতে পারে তাও এই জনগণ, বাঙালি জনগণ দিতে রাজি। এরকম এইটাই আমার ধারণা, এটা আমার ফিলিংস। আমরা আজকে ব্র্যাকনেট লিমিটেড পরিবারের পক্ষ থেকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের ব্র্যাকনেট লিমিটেডের সকল এমপ্লয়ি আমরা আমাদের 2 দিনের বেতন আমরা বন্যার্তদের জন্য আমরা অনুদান দিয়েছি এবং এটার পাশাপাশি আজকে আমরা এখানে এসেছিলাম আমাদের সকল এমপ্লয়ীদের বাসায় ব্যবহার করা বা নতুন পোশাক আশাক এগুলো বন্যার্তদের সহায়তার জন্য আমরা আজকে এখানে নিয়ে আসছি। এবং আমরা আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং আমাদের টোটাল সারা দেশের যে ছাত্র সমাজ তারা আমাদের এই অনুদানগুলোকে তারা সঠিক ব্যবহার করবে, সেই বিশ্বাস আমাদের রয়েছে। আমি গতকালকে টিএসসিতেও কাজ করেছি, আজকে এখানে এসেছি। তো আমার খুবই ভালো লাগছে। অনেস্টলি বলতে আমি আমার যতটুকু চেষ্টা করতেছি, যতটুকু পারছি সেটা চেষ্টা করছি, যেভাবে পারছি সেভাবে চেষ্টা করছি। কারণ ওখানে যে যারা কাজ করতেছে, যারা ওদেরকে হেল্প করতেছে, সেটা তো অনেক বড় বিষয়। তো পানিতে যে হেল্প করাটা, ওটা তো পারতেছি না করতে। এখানে আমি যেটুকু পারছি করতে সেটা আমি করছি, যেভাবে পারছি করতে। এখন আমি চেইন করে আমরা কাপড় আনতেছি ভিতরে, ওদেরকে দিতেছি। দেন কাপড় ভাগ করা, ছেলেদের, মেয়েদের, বাচ্চাদের এসব ভাগ করা, যেভাবে সম্ভব। প্রত্যেক বছরই কিন্তু আমাদের বাংলাদেশে বন্যা হয়, এরকম একটা দৃশ্য কিন্তু প্রত্যেক বছরই হয়, কিন্তু এইভাবে হয় না। এইরকম এই ব্যাপারে বাংলাদেশটা পুরো এক হয়ে গেছে। ইউনিটি যেটা বাংলাদেশে, সেটা দেখা যাচ্ছে এখন। আমরা ছেলে হোক, মেয়ে হোক, বাচ্চা হোক, বড় হোক, যেই বয়সের রেঞ্জই হোক না কেন, সবাই নিজেদের মতো চেষ্টা করতেছে। টাকা দিয়ে হোক, জামা দিয়ে হোক, খাবার দিয়ে হোক, যে যেভাবেই পারো সে সেভাবে চেষ্টা করছে। এই জিনিসটা যে এটা দেখে এত ভালো লাগে, সেটা প্রকাশ করার মতো না, বলার মতো না। এটা ওয়ার্ল্ডে যে বুঝাবো সেটা বুঝানোর মতো না। এই যে আমরা এতদিন ধরে আমরা মিছিল করেছি, আমরা প্রোটেস্ট করেছি, প্রোটেস্ট করার পর এই যে একতা, এটা আমরা পেয়েছি, এটাই অনেক বড় জিনিস। হ্যাঁ, প্রতি বছর আমাদের বাংলাদেশে বন্যা হয়। আমরা বন্যা কবলিত, বিশেষ করে উত্তরবঙ্গটা হচ্ছে নিচু জায়গা, এখানে বন্যা কবলিত বেশি দেশ, কিন্তু অনেক আগের আর এবার নজিরবিহীন। আমি বলবো নজিরবিহীন, কারণ এখানে আগে আমরা সারা জীবন দেখে আসছি বন্যা হলে ত্রাণ নেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়া হয়। এবার একটা নজিরবিহীন একটা ঘটনা দেখতেছি যে ত্রাণ দেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে হয়ে আমরা ত্রাণ দিচ্ছি। সেখানে সবকিছু কাপড় চোপড় থেকে খাওয়ার থেকে খাবারের সামগ্রী পানি সবকিছু আমরা দিচ্ছি। এই যে বিগত 16 বছর আওয়ামী লীগ স্বৈরাচারীর শাসনামলে কিন্তু আমরা দেখেছি যে ত্রাণ আসলে তাদের কর্মীরা তারাই লুটের জন্য লুটে নিত, চুরি করত, এখানে ওখানে লুকাইতো, অনেক দৃশ্য দেখেছি। কিন্তু ত্রাণ নিতে যে যারা অবহেলিত, অসহায়, তারা কিন্তু নির্যাতিত হয়েছে অনেক। এবার দেখেন, এবার আমরা সারিবদ্ধভাবে ত্রাণ দিতে পারছি, আমাদের আনন্দ লাগছে। এই যে ছাত্র জনতা মিলে যে বিজয়, একটা বাংলাদেশ যে বিজয় করছে, এটার কিন্তু চাক্ষুষ প্রমাণ এই বন্যা।
এই বন্যা কিন্তু চাক্ষুষ প্রমাণ। কারণ আমরা দেখেন সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমরা বাইরের কিছু নেই। আমাদের দেশের জনগণ যেগুলো আছে তারাই কিন্তু সবাই মিলে কিন্তু আমরা এর মোকাবেলা করছি। ইনশাল্লাহ আমরা জয়ী হব। আমরা বর্তমানে বোরহানুদ্দিন কলেজ থেকে আমরা ত্রাণ দিতেছি এবং আমরা নিজেরাও পার্সোনালি দিচ্ছি। আমরা ফ্রেন্ড, আমাদের ফ্যামিলি, আমরা সবাই এখানে ত্রাণ দিচ্ছি। ইভেন সবার পাশে দাঁড়াইতে পেরে আমরা খুবই মানে এক্সাইটেড। আমরা খুবই মানে আমরা মনে হচ্ছে যে আমরা কিছু একটা করে দেখাতে পারছি। আমরা যে নিউ জেনারেশন, আমরা যে এত তাড়াতাড়ি এত কিছু সবকিছু ঠিকঠাক করে আনতে পারবো এটা কোনোদিন আশা করিনি। এই সরকার থাকাকালীন তো মানে এই বন্যা তো আমরা আগেও দেখে আসছি, তখন এতটা তাড়াতাড়ি হতে পারেনি। কিন্তু আমরা যে স্টুডেন্টরা আমাদের সবকিছুটা দিয়ে আমরা করতে পারতেছি বা করে আসছি, এটার জন্য আমরা খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দিত।